প্রচন্ড ভয় কাজ করেছে, কেউ ব্রেক দিতে চায় না। আলবি ভাইয়ের সাথে কাজ হয়েছে, আমার আরশ ভাইয়ের সাথে কাজ হয়েছে। প্রেম, কিন্তু প্রেম না, প্রেমের ঊর্ধ্বে। গল্পটা তো প্রেমের না। আমি মিডিয়া পার্সন, কাউকে ডেটও করবো না, বিয়েও করবো না। আমি ছেঁকা দিতে পারবো হয়তোবা নিলয় ভাইয়াকে। সবাই আমাকে মেহজাবিন মেহজাবিন বলেই ডেকেছে। মেহজাবিন আপুর মতো হওয়া, সেটা একটা ভাগ্যের বিষয়। অভিনয়ে আসাটা আসলে ফানি ছিল। এটা এইভাবেই আমার পাড়া প্রতিবেশী সবাই বলতো যে তুমি কেন মিডিয়াতে যাচ্ছ না, বা যেতে পারো, কাজ করতে পারো। তা আমার এক ফ্রেন্ড তার ভাইকে সাজেস্ট করলো, সেখান থেকে ছোটোখাটো কাজ করা, এই হচ্ছে আর কি আমার জার্নি। আমাকে দেখতে পেয়েছিল রেড ফিল্মস থেকে। প্রচণ্ড ভয় কাজ করেছে। শুরুর সময় অনেক কিছুই ফেস করতে হয়েছে, অনেকের নেগেটিভ কথাও শুনতে হয়েছে। দেন আমি অনেক লম্বা একটা গ্যাপ নেওয়ার পর যখন পজিটিভ কাউকে পেয়েছি, তখন আমি মিডিয়াতে আসছি। শুরুর সময়টা অনেকের সাথেই কাজ করা হয়েছে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা এরকম যে নতুনদের দেখা যায় হুট করে কেউ ব্রেক দিতে চায় না। তো সেই জন্য অনেক নতুনদের সাথে আমার কাজ করা হয়েছে। কিন্তু হ্যাঁ, আমার অনেক অভিজ্ঞ, অনেক বড় আর্টিস্টদের সাথেও কাজ করা হয়েছে, সেটা আমার সৌভাগ্য। আমার মোশাররফ ভাইয়ের সাথে কাজ হয়েছে, লিড ক্যারেক্টার না, কিন্তু হ্যাঁ কাজ হয়েছে, আমি তাকে দেখতে পেরেছি। আমার আলবি ভাইয়ের সাথে কাজ হয়েছে, আমার আরশ ভাইয়ের সাথে কাজ হয়েছে, আমার নিলয় ভাইয়ের সাথে কাজ হয়েছে। আমার অভিজ্ঞতা তাদের সাথে কাজ করে খুবই ভালো। সবাইকে ভালো লাগে, কিন্তু আমার পার্সোনালি মোশাররফ ভাইয়াকে খুবই ভালো লাগে, কারণ উনি পার্সনটা খুবই অমায়িক। ইম্পসিবল বলা, কিন্তু ভাইয়া আমি শুনেছি যে এখনও নাকি সে নিজের ঘরে মিররের সামনে নাকি হচ্ছে যেই ক্যারেক্টার সেটা নিয়ে প্র্যাকটিস করে। তা আমরা আসলে তার মতো হতে পারবো না। আর সে একটা দেখায়, মানুষকে মনে রাখে, আর খুবই আপনভাবে সবাইকে আপন করে। আশা করি দর্শকের ভালো লাগবে, কারণ এই গল্পটা হচ্ছে একটা বাস্তবতা নিয়ে। আমার ক্যারেক্টারটা এখানে হয়েছে একটা ইনফ্লুয়েন্সার। তো আমরা আসলে সমাজে অনেক মানুষই হচ্ছে যারা ইনফ্লুয়েন্সিং করছে, তাদের আমরা আসলে একটু অন্য চোখে দেখি। তো আমার ক্যারেক্টারটা হচ্ছে তাদের জন্য। আর মুগ্ধ আর চাঁদনি, দুইটা ক্যারেক্টারই ভিন্ন, কিন্তু তাদের জায়গাটা ঘুরে ফিরে একই জায়গায়। বাকিটা আপনার গল্প দেখলে বুঝতে পারবেন। আর আমাদের যে ডিরেক্টর, সে আমাদের চুজ করেছে, আশা করি আমরা গল্পটা ফুটিয়ে তুলতে পারবো। এই গল্পেই আমাদের বলা হয়েছে যে প্রেম, কিন্তু প্রেম না, প্রেমের ঊর্ধ্বে। তো আসলে আপনারা প্রেম দেখবেন না, প্রেমের ঊর্ধ্বে কিছু দেখবেন। প্রেমের সঙ্গ বলতে আমি আমার ফ্যামিলিকে খুব ভালোবাসি, আমি আমার মাকে খুব ভালোবাসি। তো আমি আসলে ওই দিক থেকে বলতে পারবো, বাট রিলেশনের ক্ষেত্রে আমি বলতে পারবো না। গল্পটা তো প্রেমের, এই জন্য না। আমি মিডিয়া পার্সন, কাউকে ডেটও করবো না, বিয়েও করবো না। যাই না, কিন্তু আমার ইচ্ছা নেই। তখন আমি ক্যারেক্টারটা নিয়ে ভাবি, যখন আমরা ক্যামেরার সামনে যাই তখনই আমরা হচ্ছে ওই প্রেমের যে ডায়লগগুলো বলা হয় বা যে সিনগুলো করা হয় রোমান্টিক, সেগুলো আমরা স্ক্রিনে দিই। এর বাইরে আমরা দেখা যায় হয়তো আমরা বসে কথাও বলি না। আমি ছেঁকা দিতে পারবো হয়তোবা নিলয় ভাইয়াকে, কারণ সে খুবই সফট মনের। আমি সরি ভাইয়া, আপনার নাম নিলাম। আর আরেকজনের নাম নিতে পারবো না, সরি। ছেঁকা দিবই নিলয় ভাইয়াকে বলছি, আরশ ভাইকে চুজ করবো। আমার কাছে তো এরকম মনে হয় না, কিন্তু হ্যাঁ আমি এমনও সময় গিয়েছে শুটিং সেটে সবাই আমাকে মেহজাবিন মেহজাবিন বলেই ডেকেছে। এখন আমি জানি না আসলে কতটুকু মিল রয়েছে তার সাথে। যদি লেগে থাকে তাহলে তো আমার সৌভাগ্য। আমি চাই আমাকে তার মতো লাগুক। হ্যাঁ অবশ্যই আমি তাকে ফলো করি। না, আমি আপনার মতো হাসি না, কিন্তু অনেকে বলে সিমিলার। এখন আমি জানি না এটা কেন বলে, সবাই বলে দাঁতের। হ্যাঁ, এত শোনার পর চেষ্টা করেছি যে আসলে আমিও দেখি আপনার মতো আমাকে মানে দেখতে মনে হয় কিনা, কিন্তু আমি আসলে এই মিলটা খুঁজে পাইনি। না, এটা কখনো মনে হয়নি, কারণ মেহজাবিন আপুর মতো হওয়া, সেটা একটা ভাগ্যের বিষয়। তো আমি কেন এটা মনে করব, আমার কাছে তো ভালোই লাগছে।